এবার আমরা দেখব টেবিল কলাম হেডিং চেঞ্জ করার জন্য দেখেন আমার এখানে একটা পিভট টেবিল করা আছে। তো আমি চাচ্ছি যে এই হেডগুলোর নামগুলো আমি চেঞ্জ করব। তো এটা আমার ভিকেল টাইপ লিখবো। তো দেখেন এখানে ভিকেল টাইপ লেখার জন্য আমি এখানে ভিকেল টাইপ লিখছি, লিখে জাস্ট এন্টার দিয়ে দেবো। দেখেন আমার এটার নামটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা যেহেতু আমার একটা ফিল্টারিং করাই আছে এর জন্য এইটা আমি চেঞ্জ করতে পারবো। কিন্তু দেখেন এটা হলো আমার ডাটা থেকে আসছে, সোর্স ভ্যালু থেকে আসছে। সো এটা আমি কখনোই চেঞ্জ করতে পারবো না এইভাবে। আমাকে এটা চেঞ্জ করার জন্য একটা টেকনিক অবলম্বন করতে হবে। সেটা হলো দেখেন আমি আগে ম্যানুয়ালি লিখতে চাচ্ছি, যেটুকু মুছে দিয়ে আমি এখানে লিখতে চাচ্ছি ট্রিপ কোয়ান্টিটি। দেখেন এন্টার দিচ্ছে, আমার এখানে নিচ্ছে না, কারণ নেম অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। এক্সিস্ট এর জন্যই দেখাচ্ছে যে আমার এই টিপ কোয়ান্টিটি দিয়ে আগের মতো করে দিই, এখানে জাস্ট 1 লিখে দিই। আমার এই টিপ কোয়ান্টিটি দিয়ে আমার সোর্স ফাইলের এখানে দেখেন এখানে লেখা আছে টিপ কোয়ান্টিটি, এজন্য আমার এটা নিচ্ছে না এখানে। ঠিক আছে, তো এটা নিয়ে করার জন্য আমার কি করতে হবে, জাস্ট এখানে টিপ কোয়ান্টিটির আগে একটা জাস্ট স্পেস দিয়ে দিবেন, অথবা শেষের দিকে একটা স্পেস দিয়ে দিবেন। ঠিক আছে, যেমন আমি আগে যদি একটা স্পেস দিই, স্পেস দিয়ে এন্টার দেবো, দেখেন এখন নিয়ে নিচ্ছে। অথবা যদি আমি সামনের দিকে এবার এদিকে দিয়ে দিই, এদিকে একটা স্পেস দিই, দেখেন নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তার মানে আমার সেম যদি হয় সোর্স ফাইলের হেডিং এবং যদি আমার পিভট টেবিলের হেডিং সেম হলে আমার এখানে নেবে না। সেম দেখেন আমার এখানে অ্যামাউন্ট লেখা আছে, তো আমার এখানে সোর্স ফাইলেও কিন্তু অ্যামাউন্ট লেখা আছে। তো আমি সেম ভাবে যদি অ্যামাউন্ট এখানে লিখতে যাই তাহলে কিন্তু হবে না। দেখেন এখানে অ্যামাউন্ট লিখতেছি, দেখেন এখানে নিবে না। কিন্তু যদি একটা স্পেস অথবা অ্যামাউন্ট ছাড়া অন্য কিছু যদি লিখতাম তাহলে কিন্তু আমার হতো। যদি শুধু এখানে এএমটি যদি লিখি তাহলে কিন্তু হবে, কারণ এএমটি দিয়ে আমার সোর্স ফাইলের মধ্যে কোথাও কোনো হেডিং এ আমার এএমটি নাই। ঠিক আছে, তো এইভাবে আমরা পিভট টেবিলের কলাম হেডিং গুলো চেঞ্জ করতে পারবো। এবার আমরা দেখব গ্রুপ ডাটা কিভাবে করে একটা পিভট টেবিলের মধ্যে। তো এটা করার জন্য দেখেন আমি চাচ্ছিলাম যে আমার এই 3টা গাড়ি, এই কভার্ড ভ্যান, ওপেন ভ্যান, কার্গো ট্রাক এবং হলো মিনি ট্রাক, এই 4টা মিলে আমার হচ্ছে ট্রাক হিসাবে আমি কাউন্ট করবো। তো এটার জন্য এখানে রাইট বা 4টা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে দেখেন আমি এখানে গ্রুপ লেখা পাচ্ছি। ঠিক আছে, তো সিলেকশনের জন্য আমি আবার বলি কিভাবে সিলেক্ট করবো। এই দুটো এভাবে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল চেপে ধরে মিনি ট্যাগ সিলেক্ট করবেন এবং এটার উপরে রাইট বাটন ক্লিক দিয়ে দেখেন গ্রুপ লেখা আছে। এই গ্রুপটা যখনই ক্লিক দিয়ে দিচ্ছি দেখেন আমার এই 4টা মিলে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। তো এই গ্রুপটার নাম দিয়ে দিলাম যে অনলি ট্রাক ট্রাক বা ট্রাক টাইপ এরকম দিলেন। আর আপনি চাচ্ছেন অ্যাম্বুলেন্স, বাস এবং কার মিলে এটা আরেকটা হবে। তো এটার জন্য আমি এই 3টা গাড়ি টাইপ সিলেক্ট করলাম, করার পর রাইট বাটন ক্লিক করে গ্রুপে যাব। গ্রুপে আসার পর দেখেন আমার এখানে আরেকটা গ্রুপ তৈরি হয়ে গেছে। এই গ্রুপটার নাম দিয়ে দিলাম আমি হচ্ছে পোল কার পোল ভিকেল সার্ভিস বা এরকম টাইপের যে কোনো একটা কিছু দিয়ে দিলাম। ঠিক আছে, আর এটা হলো মোটরসাইকেল, এটা হলো টেইলর। তো আপনি যদি চান যে এই টেইলরের পরিবর্তে আমি এখানে লিখবো টেইলর সেমি টেইলর, ঠিক আছে, এটাও লিখতে পারি। এখানে লিখলাম সেমি টেইলর, নামও এডিট করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আমরা চাইলে আমাদের পিভট টেবিলের মধ্যে গ্রুপ বাই করতে পারি। এবার যদি আমরা কোনো মান্থে গ্রুপ করতে চাই বা ডেট গ্রুপ করতে চাই বা ডেটটা আমি কোয়ার্টার হিসাবে করতে চাই, সেই জন্য দেখেন আমি এখানে জাস্ট একটা রাইট বাটন ক্লিক দিচ্ছি, দুটা সিলেক্ট করে বা 3টা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক দেবো। গ্রুপে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আমার অনেকগুলো অপশন দেওয়া আছে, যেমন আমার মান্থলি, তারপরে কোয়ার্টার, ইয়ারলি। তো আমি যদি এখানে চাই যে কোয়ার্টার দেবো, এখানে দেখেন ফ্রম ডেট এবং স্টার্ট ডেট এবং ইন ডেট দেওয়া আছে। অর্থাৎ আমার এখানে যতগুলো ডেট, এই যে সোর্স ফাইলে যত ডেট আছে সবগুলো এখানে টু জেড শো করছে। আপনি চাচ্ছেন যে 12/5/2024 থেকে 12/6/2024 পর্যন্ত যতগুলো ইয়ে আছে সবগুলো হলো আমার একটা গ্রুপ হবে। তো এইভাবে করতে পারেন। আমি যদি শুধু এই টোটালটার উপরে যদি আমি কোয়ার্টার দিতে চাই তাহলে কোয়ার্টার সিলেক্ট করে দিয়ে দিলাম। দেখেন আমার টোটালটার উপর কোয়ার্টার আসছে, ফার্স্ট কোয়ার্টার, টু কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। যদি আমরা এখানে চাই যে এখানে ইয়ারলি গ্রুপ হিসাবে করতে চাই তাহলে এখানে জাস্ট গ্রুপে ক্লিক দিয়ে আমি এখানে ইয়ারলিতে ক্লিক দেবো, এখানে কোয়ার্টারটা তুলে দেবো। ঠিক আছে, তো দেওয়ার পরে দেখেন আমি জাস্ট এখানে ওকে দিয়ে দিচ্ছি।
দেখেন আমার শুধু ইয়ারলি হিসাবে চলে আসছে যে 2024 সালে কত টিপ হয়েছে, 2025 সালে কত টিপ হয়েছে। তো আমি একটা ডাটা থেকে আমি কিন্তু দুই রকম ভাবে গ্রুপ বাই করে নিতে পারবো, ঠিক আছে। তো এইভাবে আমরা আরো ডিটেল ডেট অনুযায়ী আমরা করতে পারবো, সিলেকশনের মাধ্যমে আমরা পিভট টেবিল করতে পারবো। এর আগে যেভাবে সিলেকশনের মাধ্যমে গ্রুপ বাই করলাম এভাবে করতে পারবো, এভাবে আমরা করতে পারবো। এবার আমরা দেখব গেট পিভট ডাটা কিভাবে অফ করতে হয়। তো এটা অনেক সময় এমন হয়, দেখেন যেমন যখন আমি এটা এটা ইকুয়াল দিচ্ছি, ইকুয়াল দেওয়ার পর এটা যখন সিলেক্ট করতেছি, দেখেন এখানে লেখা আছে গেট পিভট ডাটা, দিয়ে তারপরে এটা ক্লিক দিলাম যে ভাগ, এটা দিয়ে দিলাম, দেখেন ইন্টার দিলাম, এখানে ক্লিক দিচ্ছি, দেখেন আমার সবগুলা রেজাল্ট একই রকম আসতেছে পার্সেন্টেজ করলে, ঠিক আছে। আমি যদি এটা পার্সেন্টেজ করি, দেখেন এখানে সবগুলো পার্সেন্টেজ 24 আসছে, কারণ আমার গেট পিভট ডাটাতে আমার এটা কাজ করতেছে না। তো এটা যদি আমরা এই গেট পিভট ডাটা যদি রিমুভ করতে চাই, এর জন্য আমার পিভট টেবিল সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব হলো পিভট টেবিল অ্যানালাইজ, পিভট টেবিল অ্যানালাইজ থেকে অপশনের এখানে অ্যারো চিহ্নতে ক্লিক দেবো, অ্যারো চিহ্নতে ক্লিক দিয়ে দেখেন জেনারেট গেট পিভট ডাটা, এখানে আমরা টিকটা তুলে দেব। এবার যদি আমি করি, দেখেন এটা ভাগ, যদি এটা দিয়ে দিই, এটা একটু ফিক্সড করে দিলাম এটা, এখন দেখেন আমি যখন এখানে টান দিচ্ছি তখন দেখেন আমার রেজাল্ট কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আমরা চাইলে গেট পিভট ডাটা রিমুভ করে দিতে পারি। এবার আমরা দেখব কলাম ওয়াইড কিভাবে ফিক্সড করা যায়। দেখেন অনেক সময় আমার এমন হতে পারে যে আমি এখানে এইভাবে করা আছে, এইভাবে আমার কলাম ওয়াইডটা একটু কমানো আছে, দেখেন আমার হেডিংটা কিন্তু বের হয়ে গেছে। তো আপনি যদি চাচ্ছেন যে আমি এইভাবে রাখতে চাচ্ছি, কিন্তু আপনি যখনই কোনো একটা এক্সেল ওপেন করছেন সাথে সাথে তখন এটা এরকম অটো হয়ে যাচ্ছে, ঠিক আছে। অথবা এটা এইভাবে রাখতে চাচ্ছেন, ঠিক আছে, পরে যখন রিফ্রেশ দিচ্ছেন বা ওপেন করতেছেন তখন আবার অটো সে সরে যাচ্ছে। তো আপনি যেভাবে রাখতে চাচ্ছেন সেটা যদি ফিক্সড করতে চান, এই ফিক্সড করার জন্য আপনাকে কি করতে হবে, এটা পিভট টেবিলের উপর রাইট বাটন ক্লিক দিয়ে তারপর এখান থেকে পিভট টেবিল অপশন, পিভট টেবিল অপশন থেকে দেখেন এখানে লেআউট অ্যান্ড ফরম্যাটে থাকা অবস্থায় এখানে দেখেন লেখা আছে অটো ফিট কলাম ওয়াইড অন আপডেট, জাস্ট এই টিকটা তুলে দেবো আমরা, তুলে দিয়ে ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর এবার যদি আপনি এখানে এইভাবে রেখে দেন, দেখেন এইভাবে রাখলাম, এটা একটু ছোট করলাম, ঠিক আছে, আপনার প্রয়োজন মতো করতে পারেন কোনো যদি কারণে লাগে। এখন যদি আপনি রিফ্রেশ দেন, দেখেন এটা আর কিন্তু চেঞ্জ হচ্ছে না, আপনি যেভাবে রাখছেন সেভাবে। আপনি যদি এইভাবে রাখেন, দেখেন এইভাবেই থাকবে, ঠিক আছে, এটা আর সরবে না। আবার যদি আপনি এখানে টিকটা উঠাই দেন, এই টিকটা দিয়ে দেন, টিকটা দিয়ে ওকে দিয়ে দিলেন, এবার দেখেন অটোমেটিকলি আবার চলে আসছে। আবার যদি আপনি এটা করেন, দেখেন অটোমেটিকলি চলে যাবে, ঠিক আছে, আবার ফিক্সডটা উঠে যাচ্ছে। তো এভাবে আপনারা চাইলে কলামের ওয়াইড ফিক্সড করতে। এখন আমরা ক্যালকুলেটেড ফিল্ডের কাজ দেখব। দেখেন আপনি এখানে চাচ্ছেন একটা পার্সেন্টেজ করতে, এভাবে পার্সেন্টেজ করতে চাচ্ছেন যে আমার এটা এটা ভাগ এটা একটা পার্সেন্টেজ করে রাখতে চাচ্ছেন, এইভাবে একটা পার্সেন্টেজ করে রাখলেন, ঠিক আছে। দেখেন কি প্রবলেমটা হয়, আমি এই পর্যন্ত আমার পার্সেন্টেজটা করে রাখলাম। এখন কোনো কারণে যদি আমার একটা ডাটা বেড়ে যায়, সাপোজ আমি এখানে পার্সেন্টেজ করেছি যে আমার এই টাইপের গাড়ি কতটা টিপ মারছে, কত টাকার অ্যামাউন্ট, তাহলে কত পার্সেন্ট হয়েছে, এইভাবে যদি আমি করতেছি, এটা হলো টিপের টাইপের উপরে, ভেহিকল টাইপের উপরে। তো আমার যদি কোনো একটা টাইপ বেড়ে যায়, সাপোজ আমি একটা টাইপ এখানে চেঞ্জ করে দিচ্ছি, কার্গো ট্রাকের, এখানে শুধু ট্রাক নামে আমি একটা টাইপ করতেছি, এখানে জাস্ট একটাই দিচ্ছি বোঝানোর জন্য। দেওয়ার পরে দেখেন এখানে যখন আমি এসে রিফ্রেশ দিব, এই যে এই ট্রাকটা নতুন অ্যাড হয়েছে, এই টাইপটা। তো অ্যাড হওয়ার কারণে দেখেন আমার এখানে কিন্তু আমার ফর্মুলাটা অটোমেটিকলি এখানে কিন্তু চলে আসতেছে না, ঠিক আছে। তো এটা আবার কি করতে হবে, আবার এখানে আমার টেনে এখানে এটা দিয়ে দিতে হবে, তবে এটা হবে। তা আমি চাচ্ছি যে আমি এভাবে ম্যানুয়ালি করবো না, পিভট টেবিলে অটোমেটিকলি আমার একটা ক্যালকুলেশন চলে আসবে, পার্সেন্টেজ চলে আসবে। তো এটার জন্য আমি আবার আগের মতো যাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের মতো চলে যাচ্ছি, ঠিক আছে, আমি আগের মতো গেলাম। এখন রিফ্রেশ দিয়ে দেখি, দেখেন আমি আগের মতো আছি। এখন আমি এখানে কিভাবে ক্যালকুলেটেড ফিল্ডের মাধ্যমে এই কাজটা করবো, এর জন্য আমাকে যেতে হবে হচ্ছে
পিভট টেবিল অ্যানালাইজ থেকে আমি যাব হচ্ছে ফিল্ড আইটেম, দেখেন ক্যালকুলেটেড ফিল্ড, এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমি আমার কি নামে পিভট টেবিলটা করতে চাচ্ছি সেটা, তো আমি এখানে পার্সেন্টেজ জাস্ট দিয়ে দিচ্ছি। এটা জাস্ট একটা নাম, আপনাদের ইচ্ছা মতো নামটা দিতে পারেন। এবার আমি এখানে চাচ্ছি কি, এটা আমি মুছে দিলাম, এটা আমি টোটালি মুছে দিলাম। ফর্মুলাটা কি হবে, মুছে দিলাম, যেহেতু আমি কলাম থেকে কলাম ভাগ দেবো। তো আমি চাচ্ছি যে টিপ কোয়ান্টিটি ভাগ, তাহলে টিপ কোয়ান্টিটির এখানে ডাবল ক্লিক দেবো, তাহলে দেখেন টিপ কোয়ান্টিটি চলে আসছে, এখানে অটোমেটিক ইকুয়াল আসছে, এখানে টিপ কোয়ান্টিটি আসছে, তারপরে ভাগ চিহ্ন দিব। ঠিক আছে, ভাগ চিহ্ন দিয়ে আমি কোনটা করতে চাচ্ছি, অ্যামাউন্ট, তো এখানে অ্যামাউন্ট কোনটা আছে, এটা দেখেন অ্যামাউন্ট দিয়ে দিলাম। জাস্ট এবার হলো অ্যাডে ক্লিক দেবো। ঠিক আছে, অ্যাডে ক্লিক দিয়ে ওকে দিয়ে দেবো। দেখেন আমার এখানে কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে ওই যে নামটা আমি দিয়ে দিয়েছিলাম পার্সেন্টেজ, এবং এখানেও আমার চলে আসছে। যদি এখানে কোনো কারণে চলে নাও আসে তাহলে এখান থেকে জাস্ট এখানে দিয়ে দিবেন, এই ভ্যালুর মধ্যে দিয়ে দিবেন এটা, তাহলে এখানে চলে আসবে। এবার আমি এটা একটু পার্সেন্টেজে নিয়ে আসি, এই যে দেখেন পার্সেন্টেজে চলে আসছে। এইবার যদি আমি দেখেন অটোমেটিকলি চলে আসছে পিভট টেবিলের মধ্যে। এখন যদি আমি কোনো একটা টাইপ একটা বাড়াই, সাপোজ আমি এটা ট্রাক হিসাবে লিখলাম, ট্রাক দিয়ে এই যে এবার রিফ্রেশ দিলাম, এখন দেখেন আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে, তো আমরা এইভাবে কিন্তু চাইলে আমরা এই কাজটা করতে পারি। এখানে দেখেন গ্র্যান্ড টোটাল হিসাবেও আমার কিন্তু পার্সেন্টেজ চলে আসছে অটোমেটিকলি। তার কারণ হচ্ছে দেখেন আপনি এখানে চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, এটা পিভট টেবিলের সাথে এইভাবে আপনারা ক্যালকুলেটেড ফিল্ডের মাধ্যমে আপনারা ক্যালকুলেশন অটোমেটিকলি করতে পারবেন। এখন আমরা দেখব পিভট টেবিল থেকে কিভাবে সহজেই বিভিন্ন রকমের চার্ট বানানো যায়। এর জন্য আমরা পিভট টেবিল সিলেক্ট করে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা রিকমেন্ডেড চার্টে গেলেও হবে, অথবা আমার ইনসার্ট থেকে দেখেন এখানে চার্টের রিকমেন্ডেড চার্ট আছে, এখানেও যেতে পারবো। গেলে আমার এখানে বিভিন্ন ধরনের টাইপের চার্ট আছে, যেমন আমার কলাম চার্ট, এই যেখানে আমার প্রিভিউ দেখা যাচ্ছে, মাউস নিয়ে গেলে যে কিভাবে আসবে এটা, এখানে গেলে এইভাবে আসবে। ঠিক আছে, এইভাবে আমাদের বার চার্ট কলাম চার্টগুলো আছে। তারপরে এখানে দেখেন লাইন চার্ট আছে। ঠিক আছে, এইভাবে আমরা লাইন চার্টের মাধ্যমে নিয়ে আসতে পারি। পাই চার্ট আছে, দেখেন পাই চার্টটা এইভাবে আসবে, বার চার্ট আসবে। ঠিক আছে, তো আমরা কলাম চার্ট দিয়ে প্রথমে দেখি, দেখেন এখানে কলাম চার্ট আছে, এরপর ওকে দিয়ে দিলাম। এই যে দেখেন আমার এখানে চার্ট চলে আসছে। ঠিক আছে, তো আমরা এটা A to Z করে নিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। A to Z টা কি বলেছিলাম, রাইট বাটন ক্লিক দিও আমরা শর্ট করতে পারবো। আমরা দিব হচ্ছে স্মল টু লার্জ। দেখেন আমার এখানে চার্ট চলে আসছে, এটা আমরা বড় করতে পারবো। এবং এখান থেকে এই প্লাস চিহ্ন থেকে আমরা এখানে ডাটা লেভেল দিয়ে দিলাম, দেখেন আমার ডাটাটা চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কলাম চার্ট করতে পারবো। আমরা এখান থেকে আমরা পাই চার্ট করতে পারবো। পাই চার্ট করার জন্য এটা এখানে থাক, আমরা এখানে একটা পাই চার্ট করবো। পাই চার্ট করার জন্য এখানে সিলেক্ট থাকা অবস্থায় ইনসার্ট থেকে আমরা এই যে এখানে সরাসরি এখান থেকেও করতে পারবো, অথবা রিকমেন্ডেড থেকেও করতে পারবো। আমরা এখান থেকে কোন চার্টটা নেব সেটা, এখানে অনেকগুলো চার্ট আছে, এটা আছে, আমরা এটা নিচ্ছি। সেম এটা একটু বড় করি, এটা একটু বড় করে দিলাম। বড় করে দেখেন এখানে আমরা ডাটাটা দিয়ে দিচ্ছি, ডাটা লেভেলটা, এই যে আমার ডাটা লেভেল চলে আসছে। এটা ডাটাগুলো একটু বড় করে দিই, একটু বড় করে দিলাম। আমরা এইভাবে চাইলে আমরা চার্ট করতে পারবো পিভট টেবিল থেকে।